যে ব্যক্তি এই দিনে আসরের নামাজের পরে 80 বার একটা দুরূদ পড়বে, দুরূদটার নাম হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেই ব্যক্তি জুমার দিন এই দুরূদে খানা যা আসরের নামাজের পর আসরের নামাজ শেষ করে তাসবিহ তাহলিল শেষ করে যখন সবাই মসজিদ থেকে চলে যায় অথবা নিজ স্থানে নিজে বসে যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। ভাই, এই দিন এত মর্যাদা, এই দিন আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য, এই দিন আল্লাহ তাআলার কাছে এত শ্রেষ্ঠ। ভাই, কিভাবে এই দিনটা আল্লাহ তাআলার মনোনীত দিন, সপ্তাহের পাপ মোচন করার বান্দার একটা শ্রেষ্ঠ সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইজ্জত দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের বন্ধু বানানোর জন্য আমাদের জন্য একটি সুপার দিন দিয়েছে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যে ব্যক্তি এই জুমার দিনে আইসা তার এই সপ্তাহের যত গুনাহ হয়েছে সেই পাপ মোচন করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা এই তওবার বদৌলতে তার এই সপ্তাহের মধ্যে যত গুনাহ হয়েছে জুমার দিনের বদৌলতে, তওবার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক সপ্তাহের গুনাহ মাফ করে দেন। প্রিয় হাজিরিন, আমি প্রাসঙ্গিক কথা বললাম। আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানদারদেরকে ঈমান জাগরণ করার জন্য, ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, ঈমানদারদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দুনিয়ায় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ হলো জামিয়া শরীয়ত, শরীয়তের সমস্ত বিধিবিধান নিজের মাঝে ফিট করিয়া, শরীয়তের সমস্ত বিধিবিধান মানিয়া, ইসলামের সমস্ত হুকুম সঠিকভাবে পালন করার জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় হাজিরিন, আমার তেলাওয়াত আয়াত নাজিল হওয়ার বিভিন্ন সবাবে নুজুল, আয়াত অবতীর্ণ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন এই আয়াত নাজিল হয় আহলে কিতাবীদের উপর এই আয়াত কানা নাজিল হয়েছে। কিভাবে আহলে কিতাবীদের উপর এই আয়াত কানা নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সবাব অনুযায়ী বান্দাদেরকে বোঝানোর জন্য আয়াত কেন নাজিল করছেন, ইসলামের মুসলমান প্রবেশ করলো, মুসলমান হইলো, আবারও কিভাবে তার পরিপূর্ণতা রয়েছে। আমার তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পূর্বেকার নবীর জামানায়ও মুসলমান হয়েছিল, মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। মুসলমানের মধ্যে ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, জমিয়া শরীয়ত মানার মধ্যে তার পরিপূর্ণতা নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, তোমরা পরিপূর্ণভাবে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হও। এই আয়াতের সবাবে নজর হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা। এই সাহাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, উনি ছিলেন আহলে কিতাবী, হযরত মূসা আলাইহিস সালামের কিতাবের বিশ্বাসী। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে
উনি ইসলামের জমিয়া শরীয়তকে মানা আরম্ভ করলেন। সাথে সাথে আহলে কিতাবের ইহুদিদের কিন্তু নিয়ম কানুন যেগুলো ইসলামের মাঝে সংঘর্ষিত হয় না, ইসলামের কোনো ক্ষতি হয় না, এইগুলো নিজের মধ্যে ধরে রাখলেন, এইগুলো উনি পালন করতে শুরু করলেন। এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক জায়গায় সাহাবায়ে কেরাম দেখলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের জমিয়া শরীয়ত পালন করে, কিন্তু ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে কিতাবী অথবা ইহুদিদের নিয়ম রীতি অনুযায়ী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উটের গোশত খান না, এমনকি উটের দুধও উনি পান করেন না। এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত দেখিয়া, এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করে বলতেছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম নব মুসলমান, ইসলামের জমিয়া শরীয়ত সে পালন করে, কিন্তু আমাদের সাথে সে উটের গোশত খায় না, উটের দুধও খায় না, উটের দুধও সে পান করে না, এটার কারণটা কি আপনি আমাদেরকে স্পর্শ করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাথী, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি উটের গোশত খাও না কেন এবং উটের দুধ পান করো না কেন? ইসলামে উটের গোশতকে হালাল করেছে, ইসলামে উটের দুধকে হালাল করেছে, তুমি এই দুইগুলা থেকে কেন এই দুই জিনিস থেকে বিরত থাকলা? তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল, আমি যে খ্রিস্ট ধর্মের মধ্যে ছিলাম, মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলাম, আহলে কিতাবের অনুসারী ছিলাম, সেই ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম, সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পর উটের গোশত খাইলেও কোনো সমস্যা নাই, আবার না খাইলেও সমস্যা নাই। সুতরাং আমার পূর্বের যে একটি ধর্ম ছিল, আমি আহলে কিতাবী ছিলাম, সেই ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল না, এই হিসাবে এটা এখন যদি নাও খাই ইসলামের কোনো পরিপূর্ণ কোনো ক্ষতি হয় না, এজন্য আমি উটের গোশতকে ঘৃণা করি। ঠিক তদ্রুপ ভাবে উটের গোশতে উটের দুধ খাওয়াকে আমি অপছন্দ করি, কেননা উটের দুধ খাওয়া আহলে কিতাবের মধ্যে, মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে উটের গোশত খাওয়া, উটের দুধ খাওয়া আমাদের জন্য ঘৃণিত ছিল, এজন্য আমি উটের দুধ পান করি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু মুনাফিক যারা ইসলামের কিছু মানে না, নিজের স্বার্থের উপর যারা লাগে এটাকে সে ছেড়ে দেয়, যারা নিজের স্বার্থের উপর না লাগে সেটাকে সে মানে, এমন অবস্থায় এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান সহ এই আব্দুল্লাহ ইবনে সালামের জমিয়া শরীয়তের অপূর্ণতার উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের অনুসরণ করিও না এবং তোমরা শয়তানকে প্রকাশ্য শত্রু মানো। কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিভাবে শয়তান আমাদেরকে কিছু জিনিস হালাল বুঝায়। আমি পরিপূর্ণ মুসলমান হইতে হলে আমাকে গান বাজনার পাশে যেতে পারে, আমাকে আমার অন্তর নষ্ট করে ফেলবে। আল্লাহ এক আয়াতে কারিমার মধ্যে বলেন, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা জিনার দ্বার কাছেও যাও না, লা তাকরাবুজ জিনা। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না জিনা করিও না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার পাশেও যাও না। কেননা যখন তুমি যাইবা তাফালু, তুমি কাজ করে ফেলবা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ শরীয়তে ইসলামের মধ্যে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়া সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, হে দুনিয়ার ঈমানদাররা, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে মানো। ইসলামের শরীয়তে যেগুলাকে হারাম করেছে এই হারামগুলাকে তোমরা পরিপূর্ণভাবে হারাম মেনে চলো, যেগুলো হালাল করেছে সেইগুলাকে শরীয়তে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করো, আর যত ধরনের অপসংস্কৃতি রয়েছে এইগুলা থেকে বিরত থাকো।